বলা হয়ে থাকে যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। তো আজকে আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো। অনেক পেশেন্ট কমপ্লেন করে থাকেন যে তার সারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, এবং ব্যথার ধরনটা সাধারণত আমরা বলি ঘাড়ের দুই পাশে ব্যথা, পিঠের মাঝখানে দুই পাশে ব্যথা, কোমরের দুই পাশে ব্যথা, হাঁটুর দুই পাশে ব্যথা। একই সাথে দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন হাতের দুই পাশে ব্যথা একই সাথে। যদি এরকমের ব্যথার সমস্যা থাকে, ধরলে ব্যথা, টাচ করলে ব্যথা, অনেকে ব্যথার কারণে বিছানায় যেতে পারে না, ঘুমাইতে পারে না। তো এরকমের একটা সমস্যা নিয়ে আজকে আমাদের আলোচনা করা। তো যাদের এরকমের সমস্যা থাকে, এরকমের সমস্যার একটা রোগ আমরা যেটা বলে থাকি ফাইব্রোমাইলজিয়া। তো ফাইব্রোমাইলজিয়া জিনিসটা কি? এটা আমরা বলি যে এটা একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার, এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকমের যে স্ট্রাকচার, এইটার সাথে ব্রেনের একটা কানেকশন আছে। না, আমরা বলে থাকি যে পারসেপশন, নার্ভের যে পারসেপশন যে সিস্টেম আছে, এইটার আমরা বলে থাকি যে এই পারসেপশন এক্সাজারেট করে। আপনার যে টাইপের ব্যথা, যতটুকু মাত্রার ব্যথা, যতটুকু ইন্টেন্সিটির ব্যথা, ওইটাকে সে অনেক বেশি পরিমাণে ব্রেন ওইটাকে আপনাকে সিগন্যাল দেয় যে ব্যথার ধরনটা আরো অনেক বেশি। তো ফাইব্রোমাইলজিয়া কয়েকটা আমরা বলে থাকি যে মেডিকেল কয়েকটা টার্মস আছে। এটা আপনার মেডিকেলের কোনো ইনভেস্টিগেশনে এই ব্যথাগুলি সাধারণত পাওয়া যায় না। আপনি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে আপনার ব্যথা আছে জেনুইনই, কিন্তু আপনার ব্যথা পরীক্ষা নিরীক্ষায় কোনো ব্যথা ধরা পড়ছে না। রিপোর্টগুলি সবই ভালো, এক্স রে, এমআরআই, রক্তের পরীক্ষা সবকিছুই আপনার নর্মাল দেখাচ্ছে, কিন্তু আপনার ব্যথা আছে। তো এবং ব্যথার শরীরে কোনো চাপ দিচ্ছেন, প্রেশার দিচ্ছেন, আপনি ব্যথা অনুভব করছেন। তো যাদের এই টাইপের সমস্যা আছে, আপনি তাহলে আমরা ধরে নিতে পারি আপনি ফাইব্রোমাইলজিয়ার সমস্যায় ভুগছেন। ফাইব্রোমাইলজিয়াটা আমরা বলে থাকি যে এটা আপনি দিনের পর দিন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। আজকে ঘাড়ে চিকিৎসা নিলেন বা ঘাড়ে ফিজিওথেরাপি দিলেন, হয়তো একটু ভালো লাগলো, পরের দিন আবার কোমরে ব্যথা চলে আসলো, কোমরে আবার চিকিৎসা করলেন, পায়ে ব্যথা চলে আসলো। ব্যথাটা এরকম বিভিন্ন জায়গা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় মনে হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে এটা শিফট করছে। তো এই ব্যথাগুলো আপনার, আমরা বললাম যে এটা একটা কমপ্লেক্স নিউরো এবং সোমাটিক ডিসঅর্ডারের একটা খুবই আমরা বলে থাকি জটিল একটা সাইকেল তৈরি করা। যাদের এই রকমের সমস্যা আছে তাদেরকে আমরা বলি যে এই যে ব্রেনের যে পেনের সেন্সেশন, স্পাইনাল কর্ডের যে ব্রেনের সেন্সেশন, এটা যতক্ষণ পর্যন্ত আমরা না কমাইতে পারছি ততক্ষণ পর্যন্ত ব্যথার এই চক্র থেকে বের হওয়া খুবই কষ্টসাধ্য। একমাত্র বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে এই ব্রেন এবং স্পাইনাল কর্ডের এবং এই যে সাথে যে আমরা বলে থাকি যে সোমাটোসেন্সরি যে সিস্টেমগুলি আছে, এইটার সেন্সেশনটা আমরা কমানোর মাধ্যমেই ফাইব্রোমাইলজিয়াটা যে সিমটমগুলি আছে এটা কমাতে পারি। তো যাদের এই রকমের ব্যথার সমস্যা আছে তারা আমাদের নিচের নাম্বারে ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা খুবই আশাবাদী যে আপনার এই সমস্যা থেকে উত্তরণ আমরা ঘটাতে পারবো। ধন্যবাদ।